হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খবর 14 গ্রামের নতুন আরো একটা সকালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি কামরুল হাসান। খবর 14 গ্রাম আপনাদের সাথে যুক্ত আছে এখন কুলিয়ারা হাই স্কুল মাঠে। এখানে কুলিয়ারা স্কুলের 4র্থ তলা নতুন ভবনের শুভ উদ্বোধন করছেন আজকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি অবশ্যই এসেছেন। আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করছি। একজন হেভিওয়েট ক্যান্ডিডেটও আছেন। তো আমরা দেখছি অলরেডি যে পোস্টার দেখলাম, প্রচুর ইলেকশনের হাওয়াও দেখলাম। তো তার মধ্যেও আপনারা জানেন যে 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। আমাদের পুলিশ সাধারণত সেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। এবং আপনারা জানেন যে তারা এই পর্যন্ত 7টি বাসে তারা আগুন দিয়েছে। হ্যাঁ, আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই লোক। আমরা ইনভেস্টিগেট করছি, বাট সোফার আমাদের সাসপিশন হচ্ছে এটা আওয়ামী লীগের বা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকরা করছে। তার মধ্যে একজনকে হাতে নাতে ডেমরায় আগুন দিতে গিয়েছিলেন, তাকে একজনকে আমরা হাতে নাতে পুলিশ অ্যারেস্ট করেছে, তার বাড়ি গোপালগঞ্জে। আর এছাড়া আপনি জানেন খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে ময়মনসিংহে। একজন আমরা নিউজে দেখছি, আমি পুলিশের সাথে কথা বলিনি, আমি জাস্ট এখন টিভির একটা নিউজে দেখলাম যে একজন ঘুমন্ত চালক নিহত হয়েছেন বাসে আগুন দেওয়ার কারণে। আমরা এগুলো প্রত্যেকটা ইনসিডেন্টই খুব সিরিয়াসলি পুলিশ ইনভেস্টিগেট করছে, বাট এগুলোর আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আওয়ামী লীগের আপনি জানেন যে এরা তাদের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছিল আন্ডার দ্য কান্ট্রিজ টেরোরিজম হয়, এবং তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছেন এই যে কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে এবং কেন তাদেরকে আসলে এই ব্যান করা হয়েছিল, তাদের অ্যাক্টিভিটিস কেন ব্যান করা হয়েছিল, এরা খুব ভালোভাবে প্রমাণ করছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের থেকে বিরুদ্ধে দাঁড়িয়েছিল জুলাই আগস্টে, এবং নতুন বাংলাদেশ তারা তৈরি করছে। এবং এই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই, যে ভায়োলেন্স যারা করে সেটা আওয়ামী লীগের লোকরাই প্রমাণ করছে তাদের কর্মকাণ্ড। আর গত 24 ঘন্টায় মোট ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে জানিয়েছে যে 40 জনের মতো অ্যারেস্ট হয়েছে। আমরা যাদেরকে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে পুলিশ যাদেরকে দেখছে তাদেরকে অ্যারেস্ট করছে। 2টা ঘটনা আছে, একটা ঘটনায় পুলিশকে লক্ষ্য করে ককটেল মেরেছে, আরেকটা ঘটনায়ও পুলিশকে একটা ককটেল মেরেছে। আমাদের পুলিশের ধারণা এটা আসলে পুলিশকে লক্ষ্য করেই মেরেছিল। তো এগুলো প্রত্যেকটা ঘটনায় চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে এবং যারা যারা এগুলোর সাথে জড়িত সবাইকেই পুলিশ অ্যারেস্ট করবে এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইনি যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হবে। তাদের লক্ষ্য উদ্দেশ্য কি বিষয়টা আসলে নির্বাচনকে বাধাগ্রস্ত করা? তাদের লক্ষ্য উদ্দেশ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করা, কিন্তু বাংলাদেশের মানুষ তো সুন্দর একটা ইলেকশন এর জন্য অলরেডি তারা প্রিপেয়ার্ড হয়ে গেছে। তারা যে দেশের সত্যিকার অর্থে তাদের যে কোনো জনসমর্থন নাই, তারা যে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, তারা যে ভায়োলেন্সে সারা জীবন ধরে ভায়োলেন্স করে। আপনারা জানেন শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে তার লোকজনকে ডেকেছিলেন সেই অক্টোবর 28, 2006 লগি বৈঠার কারণে অনেকে বলেন সব মিলে পুলিশ এবং আমরা যেটা সোর্সের মাধ্যমে জানি যে প্রায় 12 জনকে আওয়ামী লীগের লোকরা পিটিয়ে মেরে ফেলেছিল। আওয়ামী লীগের তো ভায়োলেন্সের মানে হিস্ট্রি অনেক পুরনো, এটা নতুন কিছু না। তো ওরা আবারও সেটাই প্রমাণ করছে আওয়ামী লীগ। স্যার, বিএনপি এবং জামাত দুটি দলই তাদের নিজস্ব দলীয় স্বার্থ নিয়ে একটা বিরোধী অবস্থানে রয়েছে, এটাকে কিভাবে মূল্যায়ন করছেন আপনারা? এটা দেখেন, পলিটিক্যাল পার্টি থাকলে তাদের মধ্যে মতভেদ থাকবে। আমি আর আপনি যদি একই মতের হতাম তাহলে তো আমরা এক পার্টি করতাম। আমাদের আপনার মধ্যে মতভেদ হবে, কিন্তু আমরা একটা বিষয় সবাইকে বলে রাখি, আমরা সবাইকে বলি যে এরা যারা বিএনপি, জামাত, এনসিপি
বা অন্যান্য যারা পার্টি, যারা ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে পুরো 9 মাস জুড়ে যারা ডায়ালগ করলেন, এরা সবাই আমাদের অংশীজন। আমাদের দৃঢ় বিশ্বাস তারা খুব ভালো একটা এই যে পলিটিক্যাল যে বিষয়গুলো নিয়ে একটু মতবিরোধ হয়েছে, সেই বিষয়টা তারা খুব ভালো একটা ডিসিশন নেবেন এবং আমরা সবাই ইলেকশন মানে এর জন্য আরও ভালোভাবে প্রিপারেশন নিব। আবারও বলি, ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই, বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে। বাংলাদেশে জানেন, আপনি যদি বিদেশি ইলেকশন যান, আপনি টেরই পাবেন না যে বিদেশে একটা ইলেকশন হচ্ছে। আর বাংলাদেশে যখন খুব ভালো ইলেকশন হয়েছে, আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েকটা ইলেকশন দেখেছি, ভালো ইলেকশন, সবাই তাদের ছেলে মেয়ে বাবা মা সবাই একসাথে ইলেকশনে যায় ভোট দিতে, এবং খুব উৎসব মুখর একটা পরিবেশ হয়। পুরো একটা গ্রামের সমস্ত লোক একটা ভোটিং বুথের বাইরে বা ভোটিং সেন্টারের বাইরে আড্ডা দেয়, কথাবার্তা বলে, এই ইলেকশনের জন্য মানে কে জিতবে ওরা এক ধরনের আলাপ আলোচনা করে। খুবই উৎসব মুখর ইলেকশন হবে, আমরা আবারও বলছি। গতকাল ভাই সকালেও আমরা একটা ইশারা দেখছিলাম যে জামায়াতের পক্ষ থেকে একটা পক্ষ আমি তো বললাম, পলিটিক্যাল পার্টি থাকলে একটু মতভেদ থাকতেই পারে, বাট আমরা এটাকে খুব সিরিয়াস কোনো ইস্যু মনে করছি না। তো আমাদের যে এই যারা পলিটিক্যাল পার্টি, যারা কনসেনসাস কমিশনের সাথে কথা বললেন, তারা 9টা মাস ধরে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে মিনিংফুল ডায়ালগটা করেছে, এবং আমরা আশা করছি যে তারা যে একটু কিছু কিছু বিষয়ে তাদের মধ্যে যে একটা মতের অনৈক্য হয়েছে, সেটা মতৈক্য হতে একটা জাস্ট ম্যাটার অফ ফিউ আওয়ার্স হয়ে যেতে পারে। এবং দেখেন, সবাই কিন্তু ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছে। ইলেকশনের জন্য কেউ বলছে যে না, যে আমি ইলেকশনের প্রিপারেশন, সবাই ইলেকশনের প্রিপারেশন নিচ্ছেন। অলরেডি বিএনপি তো 237টা সিটে তাদের নমিনেশন অ্যানাউন্স করেছেন। জামাতও আমরা শুনি যে তারা অনেক জায়গায় ঠিক করে ফেলেছেন যে তো বড় বড় দলগুলো তো সবাই প্রিপেয়ার্ড। আমরা খুব ভালো ইলেকশন দেখব, এবং আমরা প্রফেসর ইউনূস যেটা সবাইকে প্রমিস করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন। নির্বাচন কমিশন বললো কালকে যে কাউন্টডাউন শুরু হলো, 85 থেকে 90 দিনের মধ্যে ভোট করবেন তারা, সেটাও নিশ্চিত করলো কালকে কুমিল্লায় এসে যে নির্বাচন। অবশ্যই আমরাও তো তাই জানি যে 90 দিনে আরও 3 মাসের মতো ইলেকশনের সময় আছে। 3 মাসের কমের মধ্যেও হতে পারে যদি ইলেকশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হয়, আমরা জানি না। আমাদের কথা হচ্ছে যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এবং নিশ্চিত থাকেন খুবই সুন্দর ইলেকশন হবে। আপনারা 4টে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন দেখেছেন না? এগুলো তো প্রত্যেকটায় 4টা যদি মিলিয়ে দেখেন প্রায় 1 লক্ষ ভোটার বা আরও বেশি। তো এই 1 লক্ষ ভোটাররা সবাই কত শান্তিপূর্ণ পরিবেশে এই স্টুডেন্ট কাউন্সিলগুলোতে ভোট দিয়েছে, এবং সেখানে মেয়েদের পার্টিসিপেশন দেখেছেন, আনবিলিভেবল। এবং কিছু কিছু জায়গায়, ঢাকায় যেমন আপনার প্রায় 80% টার্ন আউট। কোন দেশের ডেমোক্রেটিক ইলেকশনে আপনার 80%-এর মতো টার্ন আউট? ঠিক সেই রকম আমরা ভাবছি পুরো বাংলাদেশে ফেব্রুয়ারি ইলেকশনে টার্ন আউট থাকবে, অসম্ভব ভালো একটা টার্ন আউট থাকবে। সবাই আসবেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে, এবং তাদের যে যারা নতুন বাংলাদেশি যারা নেতৃত্ব দিবেন, তারা তাদেরকে বেছে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আস্তে আস্তে স্টেজের দিকে যাচ্ছেন। সভাপতির অনুমতিক্রমে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এখন পবিত্র কোরআন হতে তেলাওয়াত করবে অত্র বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র দেলোয়ার হোসেন। যেখানে শুরু হয় সত্যের যাত্রা, খবর 14 গ্রাম, সাথেই থাকুন।